আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ সেশন 2020-21-এর। তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো যে প্যাসেজ থেকে কিভাবে 10 মার্ক অর্জন করবেন সেই নিশ্চিত করার কৌশলটি আপনাদেরকে শিখিয়ে দেব। তো প্রথমত যে করতে হবে যে প্যাসেজটি আপনাকে ভালোভাবে করতে হবে। আমি যে প্যাসেজটি নিয়েছি সেই প্যাসেজটি হলো একটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে। তো এর যে দেখুন নিচে রয়েছে যে রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোইং দ্য কোশ্চেন, অর্থাৎ আপনি এটি ভালো করে ফলো করতে হবে, দেখতে হবে, দেখে আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রথমে যে প্রশ্নটি করেছে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিয়াল উইথ, অর্থাৎ এই যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটি কি বিষয়ে রয়েছে। দেখুন তো আমরা এই প্যাসেজটি রয়েছে কি জলবায়ু পরিবর্তন সম্পর্কে, সেই জন্য আমরা লিখছি দ্য প্যাসেজ ডিয়াল উইথ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সম্পর্কে এই প্যাসেজটি। তারপরে নিচে দেখুন 2 নম্বর প্রশ্নটি দেখুন। তো 2 নম্বর প্রশ্নটিতে কি বলা হয়েছে, 2 নম্বর প্রশ্নটি হুইচ কান্ট্রিজ এক্সপোজড দ্য ক্লাইমেট চেঞ্জ, তো কোন কোন দেশগুলোতে এই জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হয় তো বেশি। তো রিসেন্টলি পপুলেটেড কান্ট্রিজ উইথ দ্য লংস দ্য কোস্টাল দ্য বেস্ট লাইক বাংলাদেশ আর দ্য মোস্ট এক্সপোজড। এটা আমরা কোথায় পাবো, তো এটা আমরা কি প্যাসেজে পাবো। যে দেখেন আপনাদের প্যাসেজে দেখাচ্ছি। তো দেখেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখছেন তো অবশ্যই আপনারা এই ফুল স্টপ পর্যন্ত। তো আমরা এখান থেকে নিয়েছি, তো আপনারা এখান থেকে নিয়ে দেবেন। তো এর এর যে শাব্দিক যে অর্থ হলো সেটি হলো যে দেখুন, তো আমরা দিতেছি তো কোন কোন দেশগুলোতে এই জলবায়ু পরিবর্তনের হুমকি মুখে পড়ে। তো সেটি হলো যে রিসেন্টলি পপুলেটেড কান্ট্রিজ দ্য উইথ লং কোস্টাল বেল্টস লাইক বাংলাদেশ আর দ্য মোস্ট এক্সপোজড, অর্থাৎ ঘনবসতি উপকূল দীর্ঘতম এলাকাগুলোতে পড়ে। তো সেগুলো দেশের মধ্যে হলো বাংলাদেশ। বাংলাদেশ কি ঘনবসতি এবং দীর্ঘ উপকূল রয়েছে। তো আমরা এটা দিলাম। তো এখন দিয়েছি দেখুন 3 নম্বরটা, এই 3 নম্বর প্রশ্নটা দেখুন। এই 3 নম্বর প্রশ্নটিতে রয়েছে হোয়াট আর দ্য মেজর থ্রেট দ্য ক্লাইমেট চেঞ্জ। তো এই যে জলবায়ুর প্রধান সমস্যাগুলো কি, জলবায়ুর পরিবর্তনের কারণে যে প্রধান প্রধান সমস্যা হয় সেটি কি। যে মেনি পিপল মাইট ফেস, দেখুন অ্যান্সারটি যেটা হবে যে মেনি পিপল মাইট ফেস দ্য লস অফ দ্য অ্যান্ড দ্য প্রপার্টি অ্যান্ড বিকাম দ্য ক্লাইমেট চেঞ্জ রিফিউজেস টু সে লেভেল রাইস। তাই এই যে অনেক মানুষের কি এই সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের জীবনে। তো অনেক মানুষের জীবনে কি সমস্যার সম্মুখীন হতে হয়। দ্য ক্লাইমেট চেঞ্জ রিফিউজেস দ্য সে দ্য লেভেল, তো এই যে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতার কারণে উদ্বস্তার সৃষ্টি হয়ে যায়। তো ইট মে এই যে দেখুন ইটস মে জিওফার্ডাইস জিওফার্ডাইস অল আওয়ার দ্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, তা আমাদের যে উন্নয়নমূলক কাজে সেটা কি বাধা হয়ে দাঁড়ায় প্রধান সমস্যা। আবার দেখুন আওয়ার বায়োডিভার্সিটি ফ্লোরা অ্যান্ড দ্য ফাউনা মে বি সিরিয়াসলি এফেক্টেড, আমাদের যে জীববৈচিত্র্য উদ্ভিদের কি সমস্যার সম্মুখীন হয়। তো এই উত্তরটি কোথায় পাবেন, তো আপনার প্যাসেজে পাবেন। দেখুন আপনাকে প্যাসেজে বাড়ি করে দেখাচ্ছি। আপনাদের দেখাচ্ছে এই দেখুন প্যাসেজ এখান থেকে শুরু করে আমরা এখান থেকে নিয়েছি, দেখছেন এখান থেকে। তো এটি হলো অ্যান্সার। তো এখন নিচে দেখুন আবার 4 নম্বরটিতে, সেটা হলো যে দ্য মেন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া, আপনার প্রধান যে বুদ্ধিমত্তা এবং সহ বুদ্ধিমত্তা আপনাকে এখানে দিতে হবে। তো মেইন আইডিয়া, তো এই প্যাসেজটা কিসের উপর নির্ভর, তো সেই সম্পর্কে আপনাকে বলতে হবে। তো তার জন্য প্রথমত এই মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়া লেখার ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে একটি ছক আঁকতে হবে। আমি যেভাবে ছকটি আঁকছি দেখেন, আমি যেভাবে ছকটি এঁকেছি সেইভাবে আপনাকে একটা ছক নিতে হবে এবং কলাম নিয়ে আপনাকে বামে আপনাকে লিখতে হবে মেন আইডিয়া এবং ডানে লিখতে হবে সাপোর্টিং আইডিয়া। দেখুন আমি সাপোর্টিং আইডিয়া লিখছি এখানে, এই যে সাপোর্টিং আইডিয়া, এখানে মেন আইডিয়া। তো মেন আইডিয়ার জায়গায় মেন আইডিয়া লিখতে হবে, মেন আইডিয়া হলো একটি, এবং সাপোর্টিং আইডিয়া অন্তপক্ষে আপনাকে লিখতে হবে কয়টি, 3টি সাপোর্টিং আইডিয়া লিখতে হবে। এই যে দেখুন 3টি, কমসে কম 3টি বা 4টি যত দেবেন, তো 3টিও কমপক্ষে আপনাকে দিতে হবে। তো মেইন আইডিয়াতে আমরা যেটা লিখছি যে ক্লাইমেট চেঞ্জ দ্যাট ইজ পসিং মেজর দ্য থ্রেটস অফ কান্ট্রিজ দ্যাট লাইক দ্য বাংলাদেশ। এর অর্থ হলো যে বাংলাদেশ সহ
বাংলাদেশ সহ বড় বড় দেশগুলো জলবায়ু বড় হুমকি সৃষ্টি করে। তারপর আপনার সাপোর্টিং আইডিয়াগুলো দেখুন। আমি এই সাপোর্টিং আইডিয়াগুলো তিন ভাগে লিখছি পার্টগুলো। তো ওই যে দেখুন যে 3 নম্বর প্রশ্নটি, এই 3 নম্বর প্রশ্ন যেটি রয়েছে, তো এখান থেকে আমি 3টি নিয়েছি। তো 1 2 3 বসে 1 2 3। তো এইভাবে আপনারা লিখতে পারেন, সমস্যা নেই। এইভাবে লিখলে আপনাদের মেন আইডিয়া লেখা হবে। যেমন এখান থেকে আপনি মাঝখান থেকে এই যে প্যাসেজ যে রয়েছে, প্যাসেজের মাঝখান থেকে আপনি ভালো গুরুত্বপূর্ণ যে 3টি লাইন থাকবে, তো এই 3টি লাইন ওখানে বসে দিলে আপনার মেন আইডিয়া কমপ্লিট হয়ে যাবে। তো আমিও সেভাবে লিখছি। তো আপনারা এইভাবে যদি কাজ করেন, অবশ্যই আপনারা পেজ থেকে নির্দ্বিধায় 10 মার্ক ওঠাতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ।